ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটা পার্থক্য তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকের পার্থক্যটা হচ্ছে কি ল্যাটার অ্যান্ড লেটার। ল্যাটার অ্যান্ড লেটার যে শব্দ দুটো আছে, এই দুটো কিন্তু একটা কনফিউশন তৈরি করে তোমাদের মধ্যে। তোমাদের মাঝে মাঝে এই সমস্যা তোমরা ফেস করো। ল্যাটার অ্যান্ড লেটার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এই পার্থক্যটা কি, সেই পার্থক্যটাই আজকে ক্লিয়ার করব। একটা টি থাকলে কি হয়, একটা টি না থাকলে কি হয়, টোটাল মানে যে চেঞ্জ হয়ে যায়, এখান থেকে দেখলেই বুঝতে পারবে। তাই আমাদের হচ্ছে এই জিনিসটা ভালো করে দেখে নেওয়া উচিত। তাই আমি এই ডিফারেন্সটার উপরে তোমাদের এই ভিডিওটা দিতে যাচ্ছি। দেখো, এল এ ডবল টি ই আর, এল এ ডবল টি ই এ না, এল এ টি ই আর একটা, আর একটা এল এ ডবল টি ই আর একটা। এখানে একটা টি আর এখানে ডবল টি, এতটুকু একটা টি থাকা না থাকার মধ্যে অনেক পার্থক্য হয়ে যায়। সেটাই দেখো এখানে। দেখো ল্যাটার, ল্যাটার শব্দটাকে আগে বুঝি। ল্যাটার মানে কি, ল্যাটার শব্দটার মানে কি, এই শব্দটা দিয়ে কি মানে প্রকাশ পায়। ল্যাটার শব্দটার মানে হচ্ছে পরে, পরে পরে বুঝাবে। পরে বলতে ইংরেজিতে আরেকটা যদি সিনোনিম দেখি তাহলে কি হবে, আফটার। আফটার, আফটার ল্যাটারে যদি সিনোনিম দেখি তাহলে কি হবে, আফটার। তাহলে আফটার কি বুঝায়, পরে। পরে বলতে কি বুঝায়, টাইম, টাইমকে মেনশন করে। তাহলে ল্যাটার কি করে, ল্যাটার ডিনোটস হচ্ছে টাইম। ল্যাটার ইকুয়াল টু টাইমকে ডিনোট করে। ল্যাটার কি করে, টাইমকে মেনশন করে। এটা তোমাদের বুঝতে হবে। এবার ল্যাটার তাহলে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়লো, ল্যাটার পড়লো অ্যাডভার্বের মধ্যে। যে শব্দ টাইমকে মেনশন করে সেই শব্দটা কি হয়ে যায়, সেই শব্দটা হয়ে যায় অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের ফাংশন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস এন্ড ম্যানার। তাহলে ল্যাটার শব্দটা কি মেনশন করছে, টাইমকে মেনশন করছে, সেজন্য ল্যাটার কি হবে, ল্যাটার হবে অ্যান অ্যাডভার্ব। ল্যাটার কি পার্টস অফ স্পিচ হবে, ল্যাটার হবে একটা অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ। কি পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব অফ টাইম। যেহেতু এখানে সময়কে মেনশন করছে, তাহলে এখান থেকে ক্লিয়ার হলো ল্যাটার কিন্তু একটা ডিগ্রির মধ্যেও পড়ে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কোন ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ। লেট, এলএটি, লেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে এলএটি ই আর ল্যাটার। লেটের কম্পারেটিভ ফর্ম কি, এলএটি ই আর ল্যাটার। তাহলে ক্লিয়ার হলো ল্যাটার রিপ্রেজেন্ট টাইম। ল্যাটার কি রিপ্রেজেন্টস কি, টাইম। ইট ইজ অ্যান অ্যাডভার্ব, ইট ইজ অ্যান অ্যাডভার্ব। নেক্সট দেখো, এটা হচ্ছে এল এ ডবল টি ই আর, লেটার। এটার মানে কি, এটার মানে হচ্ছে কিন্তু পরেরটি বা পরের ব্যক্তি, পরের ব্যক্তি বা বস্তু, মানে সেকেন্ড। প্রথম যেটা আছে তারপরের যে ব্যক্তি বা বস্তু, কোনো পদার্থ, কোনো জিনিস, কোনো পদার্থ বা কোনো জিনিস বা ব্যক্তিকে মেনশন করে হচ্ছে এল এ ডবল টি ই আর দিয়ে আমরা মেনশন করব। তাহলে হচ্ছে বস্তু, ব্যক্তি বা ই হলে কি হয়, তাহলে কি হচ্ছে এল এ ডবল টি ই আর, লেটার হচ্ছে সেই জিনিসটাকে মেনশন করে যেটা হচ্ছে ব্যক্তি বস্তু। ব্যক্তি বস্তু বা কোনো একটা বস্তু বা ব্যক্তিকে মেনশন করে এল এ ডবল টি ই আর। তাহলে লেটার কি হবে, লেটার হচ্ছে নাউন হবে। লেটার, লেটার কি, লেটার কি করবে, লেটার নাউনকে মেনশন করে, নাউনকে মেনশন করে। তাহলে লেটার কি হচ্ছে, লেটার যে শব্দ, লেটার কোন পার্টস অফ স্পিচ হচ্ছে, যে শব্দ কি করে, যে শব্দ নাউনকে মেনশন করে সেই শব্দকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। তাহলে লেটার কি হলো, এল এ ডবল টি ইয়ার, লেটার কি হলো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি, যে শব্দ নাউনকে, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। তাহলে লেটার কি হচ্ছে, লেটার কিন্তু এক প্রকারের অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, এ টাইপ অফ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, এ টাইপ অফ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। এল এ ডবল টি ইয়ার হলো টাইপ অফ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। নেক্সট, নেক্সট এর সাথে কি আছে, সিনোনিম কি, এল এ টি ইয়ার, লেটারের সিনোনিম হচ্ছে ফলোইং, মানে পরেরটা। আফটার, আফটার মানেও কি, পরেরটা। আফটার মানে কি, পরের। সিনোনিম দেন, দেন দিয়েও কিন্তু আমরা পরের সময়কে মেনশন করি। দেন দিয়েও কি, আফটার দিয়েও আমরা পরের সময়কে মেনশন করি। ফলোইং দিয়েও কি হচ্ছে, পরের সময়কে মেনশন করা যায়। আর এল এ ডবল টি ই আর, এল এ ডবল টি আর ল্যাটার কি, ল্যাটার পরের টি, তার মানে সিনোনিম কি হবে, সেকেন্ড। ফার্স্ট ওয়ানের পরে যেটা থাকে সেকেন্ড, মানে নেক্সট, নেক্সট ওয়ান। নেক্সট কেউ বলা যেতে পারে এল এ ডবল টি ই আর দিয়ে। আর ফলোইং, ফলোইং দিয়েও কিন্তু এল এ ডবল টি আর কে মেনশন করা যায়। তাই এরা হচ্ছে এল এ এর হচ্ছে কি সিনোনিম। এল এ টি টি ই আর এর লেটারের সিনোনিম হচ্ছে সেকেন্ড, নেক্সট, ফলোইং। আর ল্যাটারের সিনোনিম হচ্ছে ফলোইং, আফটার, দেন। এবার আমরা একটু সংজ্ঞাতে যাই। দেখো আমি কি লিখেছি এখানে, এল এ টি ই আর, ল্যাটার। ল্যাটার রেফার্স টু এ টাইম। ল্যাটার কি মেনশন করে, সময়কে মেনশন করে। ইন ফিউচার, ফিউচার মানে ভবিষ্যতে। তো ল্যাটার মেনশন করে একটা সময়কে যেটা ভবিষ্যতে, বর্তমানের ঠিক পরের সময়টাকেই হচ্ছে মেনশন করে হচ্ছে কি ল্যাটার দিয়ে আমরা মেনশন করব। আমি এই মুহূর্তে কথা করছি, আমি যদি বলি কাউকে আমি তোমার সাথে পরে কথা বলবো, আই উইল টক টু ইউ,
আই উইল টক টু ইউ লেটার মানে আমি তোমার সাথে পরে করবো না, এই মুহূর্তে, তার মানে পরের মুহূর্তটা কি হচ্ছে, ফিউচারে চলে যাচ্ছে। এই জন্য লেটার তো রিপ্রেজেন্ট করে টাইমে, কোন মুহূর্তটাকে বোঝায়, টাইমটা যেটা হচ্ছে বর্তমানে না থেকে বর্তমানে সাবসিকুয়েন্ট টাইম বলে, পরবর্তী। সাবসিকুয়েন্ট মানে কি, পরবর্তী টাইম বা সিচুয়েশন। দেখো আমি এখানে লিখেছি ইট ডিনোটস সাবসিকুয়েন্ট টাইম অর সিচুয়েশন। এটা কি সাবসিকুয়েন্ট কথাটার মানে বুঝতে হবে পরবর্তী, পরবর্তী বর্তমানের পরবর্তী সময়টাকেই হচ্ছে মেনশন করে, LATER দিয়ে আমরা মেনশন করব। ইট রেফার্স টু ইন্ডিকেট, এটার মাধ্যমে আরেকটা জিনিস ইন্ডিকেট করা যায়, সামথিং উইল হ্যাপেন, বুঝছো না, সামথিং প্রেজেন্টের পরে কোনো একটা কিছু ঘটতে যাওয়াকে নির্দেশ করে হচ্ছে LATER, LATER। আর ল্যাটার, LATTER, দেখো ল্যাটারের ডেফিনেশনটা কি লিখেছি, LATTER যেটা একটা অ্যাডজেক্টিভ, যেটা নাউনকে মডিফাই করে, কে রেফার্স টু দ্য সেকেন্ড অফ দ্য টু পারসন। LATTER যে শব্দটা আছে এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটার ডেফিনেশনটা কি হবে, এটা ডেফিনেশনটা হবে LATTER রেফার্স টু দ্য সেকেন্ড অফ দ্য টু পারসনস। দুজন যে ব্যক্তি আছে, দুজন ব্যক্তি বা বস্তুর যে পরবর্তী, ফার্স্ট ওয়ান না কিন্তু সেকেন্ড ওয়ানকে মেনশন করে হচ্ছে আমরা মেনশন করব হচ্ছে আমরা LATTER দিয়ে। দেখো ডেফিনেশনটা দেখো তাহলেই ক্লিয়ার হবে। LATTER রেফার্স টু দ্য সেকেন্ড ব্যক্তি বা বস্তু হতে পারে, ব্যক্তি বা বস্তু হতে পারে অফ দা টু পারসন, দুজন মানুষ আছে। জ্যাক অ্যান্ড জিল যদি থাকে, তাহলে জিল কিন্তু সেকেন্ডে আছে। আমরা পরে যখন সেন্টেন্স লিখবো তখন ল্যাটার যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু জিলকে বোঝাবে। এই ল্যাটার তখনই ওইভাবেই ব্যবহার করা হয়, বস্তু হতে থাকতে পারে, ব্যক্তি হতে থাকতে পারে। আমার কাছে দুটো অপশনস আছে, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন। সেকেন্ড অপশনে সেকেন্ড যে শব্দটা আছে, সেকেন্ড কথাটা যে আছে সেই কথাটাকে আমরা ল্যাটার দিয়ে ব্যবহার করব। এটা হচ্ছে ল্যাটারের হচ্ছে ডেফিনেশন, বুঝতে পারলে। চা আর কফি আছে, ধরে নাও তুমি বিয়ে বাড়িতে গেলে চা আর কফি দেখলে, চাও দেখলে কফিও দেখলে, তুমি কফি না চা আর কফি যদি বলো দেয়ার আর টি অ্যান্ড কফি, তুমি কফিকে চুজ করলে, তাহলে কফিটা কি হলো, যেহেতু আগে হচ্ছে টি যদি বলা থাকে, পরে যদি কফি থাকে, তুমি যদি কফিটাকে চুজ করলে তাহলে হচ্ছে কি হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে LATTER ল্যাটার দিয়ে তুমি ওটাকে মেনশন করতে পারো। এবার মেনশন করতে হবে। এবার আমরা এই ল্যাটার আর লেটারকে কি দিয়ে বুঝবো, এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে 5টা এক্সাম্পল লিখেছি এই ল্যাটার আর লেটারকে বোঝানোর জন্য। দেখো ফার্স্ট এক্সাম্পল কি আছে, ভালো করে লক্ষ্য করো। শি ইজ ভেরি বিজি নাও, সে এখন খুব ব্যস্ত। শি উইল মিট মি লেটার, সে আমাকে পরে আমার সাথে সাক্ষাৎ করবে। এখন ব্যস্ত, পরে সাক্ষাৎ করবে। এই পরে অর্থে টাইম মেনশন, টাইম হচ্ছে কিন্তু এখানে কি হচ্ছে, টাইমটা কিন্তু এই লেটার কিন্তু টাইম পরে, এই যে এই মুহূর্তে ব্যস্ত তারপরে কথা বলবে, এই জন্য লেটার ব্যবহার হলো। নেক্সট ওয়ান দেখো, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল সি ইউ লেটার, LATER হবে, সরি, হ্যাঁ, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। আমি তোমাকে বললাম যে আমি তোমার সাথে দেখা করবো, আই উইল সি ইউ লেটার, আমি পরে দেখা করছি তোমার সাথে, তখন আমরা এই লেটার ব্যবহার করবো, টাইম যেহেতু। দ্য ফ্লাইট উইল টেক অফ এ লিটল টাইম লেটার, ফ্লাইট উইল টেক অফ এ লিটল টাইম লেটার, মানে কিছুক্ষণ পরেই ফ্লাইট কিন্তু বেরিয়ে যাবে, তখন আমরা এই লেটার ব্যবহার করবো। আমি এখানে ভুল করেছি, সরি, LATER হবে। দ্য ফ্লাইট উইল টেক অফ এ লিটল টাইম, এ লিটল লেটার, ফ্লাইট উইল টেক অফ এ লিটল লেটার, কিছুক্ষণ পরেই ফ্লাইট হচ্ছে উড়ে যাবে। দ্য ম্যান লেটার রিফিউজ টু হেল্প মি, লোকটা পরে আমাকে কি করেছিল, অস্বীকার করেছিল সাহায্য। প্রথমে দ্য ম্যান এট ফার্স্ট প্রমিসড টু হেল্প মি, পরে আমাকে কি হলো, পাস্টের ভবিষ্যৎ হলো, এটা কি পাস্টের ভবিষ্যৎ, পরে আমাকে কি হলো, রিফিউজ করেছিল এই লেটার, তখন আমরা এখানে লেটার ব্যবহার করব। শি সেড শি উড টক উইথ মি সামটাইমস লেটার, সে আমাকে বলেছিল সে আমাকে আমার সাথে, এটা কিন্তু পাস্টের ভবিষ্যৎ এটা, হ্যাঁ, সে আমাকে বলেছিল সে আমার সাথে ভবিষ্যতে কথা বলবে, কিছুক্ষণ পরে কথা বলবে। she said that she would talk with me sometimes later, কিছুক্ষণ পরে, এটা পাস্টের ভবিষ্যৎ, তাহলে লেটার ডিনোটস টাইম ইন ফিউচার কে ডিনোট করে, এটা লেটারের এক্সাম্পল গেল। এবার দেখো লেটার, টু ক্যান্ডিডেটস কেম ফর দ্য ইন্টারভিউ, দুজন ক্যান্ডিডেট এসেছিল ইন্টারভিউয়ে। লেটার ওয়াজ অ্যাপয়েন্টেড, দ্য লেটার ওয়াজ অ্যাপয়েন্টেড, এখানে লেটার বলতে দুজনের মধ্যে যে সেকেন্ড ছিল, সেকেন্ডকে বোঝাচ্ছে কিন্তু, LATTER, লেটার ওয়াজ অ্যাপয়েন্টেড মানে সেকেন্ডকে অ্যাপয়েন্ট করা হয়েছে, প্রথম জনকে করা হয়নি। প্রথম জন হলে ফর্মার হবে, ফর্মার লেটারের হচ্ছে অ্যান্টোনিম কি, ফর্মার। লেটার ওয়াজ অ্যাপয়েন্টেড,
শ্যাম অ্যান্ড জ্যাক আর টু ফ্রেন্ডস, দুই বন্ধু। ল্যাটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার। এ দেখো, দ্য ল্যাটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার। শ্যাম অ্যান্ড জ্যাক, ভালো করে এক্সাম্পলটা লক্ষ্য করো, শ্যাম এবং জ্যাক দুই বন্ধু, কিন্তু ল্যাটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার। ল্যাটার বলতে এখানে জ্যাককে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? জ্যাককে বোঝাচ্ছে। এই ল্যাটার দিয়ে জ্যাককে বোঝালো, সেকেন্ডকে মেনশন করে ল্যাটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার। ফর্মার কাকে বোঝাচ্ছে? শ্যামকে বোঝাচ্ছে। ফর্মার দিয়ে শ্যামকে বোঝাচ্ছে। তখন আমরা এইভাবে ল্যাটারকে ব্যবহার করব। টি অ্যান্ড কফি বোথ আর সার্ভ দেয়ার। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে টিও ছিল, চাও ছিল, কফিও ছিল। বাট আই প্রেফার দ্য ল্যাটার ওয়ান। আমি পরেরটা পছন্দ করেছিলাম। বাট আই প্রেফার দ্য ল্যাটার ওয়ান। ল্যাটার বলতে এখানে কফিকে বোঝাচ্ছে। বাট আই প্রেফার দ্য ল্যাটার ওয়ান। উই হ্যাভ এ ডগ এন্ড এ ক্যাট বোথ ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে কি আছে? কুকুরও আছে, আমাদের বাড়িতে বিড়ালও আছে। আমাদের বাড়িতে কুকুরও আছে, বিড়ালও আছে, দুটোই আছে। ল্যাটার ইজ লেস ফেথফুল দেন দ্য ফর্মার। দ্য ল্যাটার ইজ লেস ফেথফুল। ল্যাটার বলতে বিড়ালটা, ইজ লেস ফেথফুল, কম বিশ্বস্ত, দেন দ্য ফর্মার। ফর্মার বলতে কুকুরের থেকে বিড়ালটা কম বিশ্বস্ত। তখন আমরা এখানে LATTER এইভাবে আমরা দ্বিতীয়টাকে মেনশন করার সময় আমরা ল্যাটার দিয়ে সেটাকে মেনশন করব। দ্য ল্যাটার পার্ট অফ দ্য ফিল্ম ওয়াজ রিয়েলি অ্যামেজিং। ল্যাটার পার্ট, প্রথম পার্ট, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফটাকে আমরা কিন্তু ল্যাটার দিয়ে বলতে পারি। দ্য ল্যাটার পার্ট অফ দ্য ফিল্ম ওয়াজ রিয়েলি অ্যামেজিং। দ্য ল্যাটার পার্ট অফ দ্য ইয়ার পাস্ট ভেরি ওয়েল। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এক্সাম্পল গুলাকে দেখতে হবে। এক্সাম্পল গুলা যত প্র্যাকটিস করবে তত কি হবে, সেই জিনিসের জট খুলবে। তাই ভিডিও যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কন্টিনিউয়াস ভিডিও পাওয়ার জন্য।